বিপ্লব বাংলাদেশে ঘটে না কেন? বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ না? এই দেশের মানুষের দ্বীনি চেতনা নাই? আরো বেশি আছে। আমি দায়িত্বের সাথেই বলছি, আরো বেশি আছে, আরো বেশি আছে। কিন্তু থাকার পর কাজে লাগছে না কেন? কাজে লাগবে কিভাবে? ওই যে বললাম, শক্তি তো নিজেদের ভেতরেই ক্ষয় হচ্ছে। আসল জায়গায় শক্তি ব্যয় হবে কিভাবে? নাস্তিক কয়টা? বামন কয়টা? ইসলাম বিরোধী, ইসলামরে গালি দিবে, নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, এরকম কয়জন? আজও যদি এই দেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হয় আর যোগ্য নেতৃত্ব, ক্যারিসমেটিক লিডারশিপ পেয়ে যায়, আজ ওই বাংলাদেশে বিপ্লবের মাধ্যমেও আল্লাহর দিন বিজয়ী হওয়া সম্ভব। সুতরাং আমার শেষ বার্তা, বহু আন্দোলন দেখলাম, বহু অভ্যুত্থান দেখলাম, বহু লড়াই দেখলাম, বহু বিপ্লব দেখলাম। আসন্ন বিপ্লব, আগামী দিনের বিপ্লব ইসলামের পক্ষে দেখা লাগবে। ইসলামের পক্ষে যেদিন এই জাতি নিজেদের ঐক্যবদ্ধ করতে পারবে এবং নিজের বুকের তাজা রক্ত ঢেলে হলো সকলে রাজপথে অটল থাকতে পারবে, ইনশাআল্লাহ এই দেশে ইসলামের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবেই হবে। তো সুতরাং একটা বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে যদি মরার জন্য এক হয়ে যান, কারো মরা লাগবে না, সবাই বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর সবাই যদি বাঁচার জন্য এক থাকেন, কেউ বাঁচতে পারবেন না। দুদিন আগে বা পরে সবাইরই মরা লাগবে, নাউজুবিল্লাহ। সুতরাং আসেন আল্লাহর জমিন ইসলামকে বিজয় করার জন্য একটা বিপ্লবের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যাই। বারবার বিপ্লব শব্দটা এজন্য বলছি, মনে মনে মন কলা খেয়ে তো আর লাভ নাই। মাজলুমকে অধিকার কেউ হাতে এসে বুঝায় দিয়ে যাবে না। মাজলুমকে অধিকার লড়াই করে ছিনিয়ে নিতে হবে। মাজলুমকে অধিকার লড়াই করে ছিনিয়ে নিতে হবে। আর ঘরে বৈশা বৈশা সংস্কারের স্বপ্ন, বিপ্লবের স্বপ্ন, সব স্বপ্ন দেখতেই থাকবেন। 1 মাস চলে গেল, হাদি হত্যারই তো বিচার হলো না, খুনিরাই তো এখনো গ্রেফতার হলো না। হাদির মতো এত জনপ্রিয়, যার মৃত্যুতে গোটা দেশ কেঁপে গিয়েছে, সেখানেই যদি অবস্থা হয় আমারে মারলে আপনারে মারলে, তখন কি হবে একটাবার চিন্তা করেন না? সুতরাং ওই ঘরের কোণে বসে থেকে বড় বড় স্বপ্ন দেখে লাভ নাই। প্রত্যেকেই যেদিন এক একজন হাদি হয়ে যাবেন, কয়জনরে মারবে, কয়জনরে দমাবে, ইনশাআল্লাহ পরিবর্তন একটা আশা লাগবেই লাগবে। বিপ্লবের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, বিপ্লবের ঘোষণা, হাদি ভাইয়ের রক্ত, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, উলামায়ে হক্কানি, জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শাহজালালের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, শাহজালালের হাতিয়ার, শাহরানের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, ওদের যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, নারায়ে তাকবীর। চেয়েছিলাম আলোচনা সংক্ষিপ্ত করব, কিন্তু নামই তো জামিয়া নূরিয়া, নূরে